illallah, la ilaha 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 illallah, la illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে যাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য কালিমাতুশ শুকর দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন ভালোবেসেছেন, আর আমরা উম্মত হয়ে নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি। আজকে দেখি আমরা ভালোবাসা জাহির করার জন্য কেউ বছরে একদিন কেক কাটে, কেউ জশ্নে জুলুস বা র্যালি করেই নবীর ভালোবাসা প্রকাশ করতে চায়, কেউ বা আবার দেখি লালকালি দিয়ে বিশ্ব আশিক রাসূল লিখেই ভালোবাসা জাহির করতে চায়। আসলে কি এর দ্বারাই ভালোবাসা জাহির আর প্রকাশ হয়? ভালোবাসা যদি প্রকাশ করতে হয় কেমনি প্রকাশ করব? তো সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন, আপনি আমি যদি সেইভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলেই বুঝে যাবে আপনি আমি আশিক রাসূল। ঠিক কিনা যারা বলেন? নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীর মুহাব্বতটা কেমন ছিল? আজকে নবীর এই 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর ভিতরে কোনো ইখতিলাফ নাই। আমরা এই 12 রবিউল আউয়াল কেক কাটি, আনন্দ উল্লাস করি, অথচ আমাদের করণীয় কি ছিল? যখন 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর একটা পালিত গাধা ছিল, নবীকে বড় মহাব্বত করতেন। কেমন মহাব্বত? নবী যদি ইশারা করতেন গাধাকে ডাক দিয়া যাও, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো, গাধা আবু বকরের দরজায় যায় নক করে আবু বকরকে ডাইকে নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। যদি ডাক দিয়া বলতো ওমরকে ডাক দিয়ে নিয়ে আস, গাধা ওমরকে ডাক দেওয়ার জন্য হাজির হয়ে যাইতেন। ওমরের জামার আস্কিন দুইরা কামড় দিয়া টাইনা নবীর কাছে নিয়ে আসতেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, দাদাটা যেই মাত্র আমার নবীর ইন্তেকালের সংবাদ শুনেছে, বলে পাগল পারা হইয়া লাফাইতে লাফাইতে কূপের ভিতরে পইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু তাই না, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয়, নবীর সাহাবী গাছের উপর উঠা খেজুর পাড়তেছিলেন। যেই মাত্র নবীর মৃত্যুর সংবাদ, নবীর ইন্তেকালের সংবাদ কান পর্যন্ত পৌঁছায়, ডাক দিয়া বলে, আল্লাহ, যেই চক্ষু দিয়া আর তোমার হাবিবকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়া তোমার নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু আর চাই না, তুমি আমার ওই চক্ষু দুইটা নিয়ে যাও। তাই সাহাবী দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর মুহাব্বত। আর আপনার আমার ভিতরে তো নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই। এখন উলামায়ে কেরামের সামনে নামাজ, উলামায়ে কেরামের সাথে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়াইলাম। আবার একটু পরে সাথে রাসূল নবীর দুশমনরা যখন ডাক দেয়, নবীর দুশমনদের পক্ষে যায় স্লোগান দিয়ে আছে কি নাই? এ জোরে আওয়াজ করে বলা আছে কি নাই? এ যুবক ভাই, 5ই আগস্ট গেছে, তার মানে আমরা বিজয় পেয়েছি তা নয়, এখন আরো জটিলতা শুরু হয়েছে। ঠিক কিনা যারা বলেন? আগে হাসিনা স্বৈরাচারী করেছে, আগে হাসিনা দল মানুষের রক্ত চষেছে, এখন দেখি চতুর্মুখী রক্ত চোষা তৈরি হয়ে গিয়েছে। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকাইয়া দেখলাম
বলে প্রাথমিক শিক্ষালয়, যেখানে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করে, বাচ্চাদের কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দিবে, আদর্শবান শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ গড়বে। আমরা তাকাইয়া দেখলাম ওই শিক্ষালয় যেখানে গানের কোনো চ্যাপ্টার নাই, যেখানে গান বাজনার কোনো চ্যাপ্টার নাই, যেখানে গানের কোনো অধ্যায় নাই, সাংস্কৃতিক কোনো অধ্যায় নাই, সেখানে তারা গানের মাস্টার নিয়োগ দেওয়া শুরু করেছে। অথচ এই যে জন্মের পর থেকে পর্যন্ত দেখলাম বলে প্রাথমিক শিক্ষায় এখানে আরবি শিক্ষা আছে, বলে এখানে আরবি শিক্ষা আছে, এখানে আরবি শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে। অথচ স্কুলের ভিতরে তাকাইয়া দেখি ইসলাম শিক্ষার জন্য কোনো ইসলামী শিক্ষক নাই, ঠিক কিনা জোরে বলেন। আমরা তাকাইয়া দেখলাম 5ই আগস্টের পরে এক মহা ষড়যন্ত্র চলতেছে। যেই ষড়যন্ত্র হলো মুসলমানিয়তকে ধ্বংস করা, মুসলমানদেরকে নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদীতে রূপান্তরিত করা, ঠিক কিনা যারা বলেন। শুধু তাই না, তাকাইয়া দেখলাম ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা লাবাতাদের সাথে যুক্ত, যারা এরকম থার্ড জেন্ডার মানে সমকামিতাকে প্রমোট করে, ওই পশ্চিমা অসভ্যতামীকে বাংলাদেশে প্রমোট করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা যারা বলেন। আমরা তাকাইয়া দেখলাম তারা তাদের কার্যকারী, তারা তাদের কাজকর্মগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য কি করবে, তারা অফিস করেছে। স্পষ্ট ভাষায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ও কলিজার যুবক তৈরি আছে তো 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া, আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া কোন নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী আর ওই লাল জান্নাতের আদর্শ বাস্তবায়ন করবে, মুসলমান বুকের ভিতরে তাদের রক্ত থাকা সত্ত্বেও এটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। তৈরি আছে তো ইনশাআল্লাহ? এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই জন্য যদি ওলামায়ে কিরাম ডাক দেয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আবু সাইদ মুক্তার মতো তাজা প্রাণ দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা স্লোগান দেওয়ার সময় নাই, হুজুর চলে আসবেন। যুবক ভাইরা আমার ভালো করে বুঝেন, আমরা দাবি করি নবীর সাচ্চা আশিক, আমরা দাবি করি নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু নবীর মহাব্বত অন্তরে থাকা সত্ত্বেও 92 ভাগ মুসলমানের দেশে তারা ইসলামকে খাটো করবে, ইসলামী আদর্শকে বিলীন করে দিবে। শুধু তাই না, ইসলামী আদর্শকে মানবে না, সেটা মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন। সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছে, তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে তো বুঝে শুনে হাত উঠাও, তৈরি আছে ইনশাআল্লাহ? আবার যদি কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হয়, আবার যদি বুলেটের সামনে দাঁড়াইতে হয়, বুলেটের সামনে দাঁড়াইবার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? এই জন্য ওলামায়ে কেরামের ডাকে অপেক্ষায় আছেন তো ইনশাআল্লাহ? এখন দুইটা দল, একটা হক, একটা বাতিল, একটা মুসলমান, একটা বেঈমান, ঠিক কিনা যারা বলেন? কেউ মুসলমানের দলে থাকবে, কেউ বেঈমানদের দলে যাবে, ঠিক কিনা যারা বলেন? কেউ মুসলমানের দলে যাইকা মুসলমানের আদর্শ গ্রহণ করবে, কেউ বেঈমানের দলে যায় বাবার আদর্শ আর স্বামীর আদর্শ লেলেন্টাল মাসের আদর্শ গ্রহণ করবে, ঠিক কিনা যারা বলেন? কেউ বলে শরিয়া আইন চাই না, আমরা বলি তোমার মতো বাটপারকে আমরা চাই না। বুঝে শুনে বলতেছেন তো? হ্যাঁ, বুঝে শুনে বলতেছেন তো? কেউ কেউ আবার বলে ভাই মৌলবাদীদেরকে উত্থান করতে হবে, এদেশে মৌলবাদীদের জায়গা হবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মৌলবাদীকে উত্থান করার মতো এমন দুঃসাহস কারো হয় নাই, ঠিক কিনা যারা বলেন? শেখ হাসিনা চেয়েছিল দেশ থেকে ওলামায়ে কেরামদেরকে নিচ্ছিন্ন করে দিবে, এই জন্য হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আয়না করে বন্দী করেছে। শেখ হাসিনা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। আবার যদি কেউ ওলামায়ে কেরামদেরকে নিচ্ছিন্ন করতে চায়, 90 ভাগ মুসলমানের দেশে পা রাখতে পারবে না, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার ভালো করে বুঝেন, এদিকে তাকান। নবীর আদর্শ গ্রহণ করার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের মহব্বত জাহির করেছে, রাসূলের ভালোবাসা জাহির করেছে, ওইভাবে
ওইভাবে ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন দেওয়ানা ছিলেন, একটু দিলের কানটা লাগাই দেই। আমার নবী সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়া কয়, বিলাল জিহাদের আযান দিয়ে দাও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বিলাল, ও বিলাল, জিহাদের আযান দাও, জিহাদের আযান দাও। বিলাল মসজিদে নববীর মিনারে উঠা বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বিলাল আযান দিয়ে দিয়েছে। বিলাল মিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মদিনার মা, কে আছো সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইয়া কালকে আমাদের ময়দানে রব্বে করিমের সামনে শহীদের মা হিসেবে দাঁড়াইবা, জলদি করে হাবিবে কিবরিয়া নবীর কাছে পাঠাইয়া দাও। নবী জিহাদের জন্য বায়াত করতেছেন। বিলাল ডাক দিয়া কয়, ও মদিনার মেয়েরা, ও মদিনার মেয়েরা, কে আছো কালকে আমাদের ময়দানে শহীদের বিবি হিসেবে রব্বে করিমের সামনে দাঁড়াইবা, জলদি করে তোমার স্বামীকে আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দাও। বারবার বারবার এলান করতেছেন। ও কলিজার যুবক, মদিনার যুবক সাহাবীরা, জলদি করে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করে নাও, বায়াত হয়ে যাও। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, জিহাদের এলান হয়ে গিয়েছে। এই এলান যখন শুনিয়া মানুষ দলে দলে হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আল্লাহর নবীর সাহাবীরা দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যখন প্রস্তুতি নিচ্ছে, এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী, যার স্বামীও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মহিলার 6 থেকে 7 বছর বয়স একটা বাচ্চা। ডাক দিয়ে কয়, মা, কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়ে কয়, বাবা, আমি কান্না করি, ওই যে শোনো না, বিলাল হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছে, জিহাদের জন্য এলান হয়ে গিয়েছে। আমি কান্না করি, আমার যদি একটা সন্তান থাকতো, আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাত, আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম, নবীর সাথে জিহাদের ময়দানে চলিয়া যাইত, শহীদ হয়ে যাইত। আমি কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াইয়া যাইতাম। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো। ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, মা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, কেন বাবা, এই প্রশ্ন কেন? কয়, মা, তুমি যে বললে একটা সন্তান থাকলে জিহাদের ময়দানে পাঠাইয়া দিতা, আমি কি তোমার সন্তান না? ডাক দিয়া কয়, বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সন্তান। ডাক দিয়া কয়, মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, তাহলে ওয়াদা করলাম তোমাকে কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়া করাইয়া দেব। এই বলিয়া মায়ের চোখের পানি মুছা বাকি ডাক দিয়া কয়, মা, চলো চলো, আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো। আল্লাহর নবীর দরবারে ছোট বাচ্চাকে কোলে নিয়ে হাজির। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেলেন। মহিলাও ছোট বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রে মা, এই ছোট বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়ায় গেলাম? ডাক দিয়া কয়, আমি আমার বাচ্চাটাকে আল্লাহর নবীর সাথে জিহাদে পাঠাইতে চাই, জিহাদের ময়দানে আমার সন্তান যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, মা, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাইতে পারবে না, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে এরাও হবে না। বারবার বারবার কথোপকথন হইতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, কথা কিসের, এত আওয়াজ কিসের? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
এই যে একটা মহিলা তার সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে, সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা এদিকে আসো। ছোট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া কয়, মহিলা কেন এই সন্তানকে নিয়ে লাইনে দাঁড়াইলা? কয়, নবী বিলাল এলান করেছে, যদি কেউ শহীদের মা হিসেবে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে চাও, সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও। আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম যেন শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নামা যাবে না। ও মা, এই সন্তানকে নিয়ে তুমি চইলা যাও। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমিও জানি এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হবে না। আমার বাচ্চা তুই ছোট, কয় তরবারির চেয়েও ছোট। নবী গো, আমার সন্তানটাকে আপনি নিয়ে যান, তবে যুদ্ধের ময়দানে আমার সন্তান কোনো কাজে আসবে না, একটা কাজে আসবে। আল্লাহর নবী বলেন, কি কাজে? ডাক দিয়া কয়, মা যখন আপনি যুদ্ধের, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মা বলো বলো কোন কাজে লাগবে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী যখন আপনি যুদ্ধের ময়দানে নামিয়া যাবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন, কাফেররা আপনাকে টার্গেট করে তীর ছুটতে থাকবে, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী তীর ছুড়বে, তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন হবে। নবী গো, আমার সন্তানটা ছোট, আমি আমার সন্তানটাকে আপনার হাতে ঢাল স্বরূপ তুইলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার সন্তান যখন আপনার সাথে থাকবে, কাফেররা যখন আপনাকে তীর ছুড়বে, ডান দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, বাম দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন, সামনের দিকে তীর ছুড়লে আমার সন্তানটাকে সামনের দিকে তীর ছুড়ে ধরে রাখবেন। এক একটা তীর এসা আমার সন্তানটার বুকটা জাজরা জাজরা কইরা দিবে। আমি মায়ের কোনো আফসোস নাই, কারণ আমার সন্তানের বিনিময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জীবিত। এমন এক সন্তান কেন, হাজার সন্তান আমি আল্লাহর নবীর জন্য কোরবান করতে পারি। মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর ডাক দিয়া কয়, মা এত প্রেম এত ভালোবাসা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। রে মা যাও যাও, দোয়া করে দিলাম, আবেগ দিয়া বাস্তবতা চলে না, আমি দোয়া করে দিলাম বড় হয়ে তোমার সন্তান শহীদ হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। মহিলাটা কান্না করতে করতে সন্তান নিয়ে যায়, পথের ভিতরে সন্তানটা আমাকে ডাক দিয়া কয়, মা রে মা কই নিয়ে যাইতেছো? আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। ডাক দিয়া কয়, বাবা তুমি কি শুনো না, আল্লাহর নবী বলেছে তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না, বড় হয়ে যুদ্ধের ময়দানে যাব। ছোট বাচ্চাটা মায়ের কোল দিয়া লাফ দিয়া নাই, মা ডাক দিয়া কয়, মা ওয়াদা করছিলাম তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব, বিদায় দাও, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। একটা দৌড় দিয়া মায়ার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি আমাকে রাইখা যাবেন না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবী ডাক দিয়া কয়, বাবা না না না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এমন সময় ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, নবী আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে নিতে চান না, তবে নবী ভালো করে শুনেন, আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক শুনেছি, দেখেছি, আমি শিখেছি। ভাই কি শিখেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি দেখেছি, মা যখন সকালবেলা চুলা জ্বালায়, ছোট ছোট লাকড়িগুলো বাইচা বাইচা চুলার ভিতরে দিয়ে আগুন ধরাইয়া দেয়, যেই মাত্র আগুনগুলো দাউ 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 করে চলে যায়, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয়। ওগো নবী যুদ্ধের দাম আমার যখন বেজে যাবে, নবী গো আমি যখন আপনার সাহাবীদের সাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাব, হায়নার দলেরা কাফেররা মুসলমানদের রক্ত চোষার জন্য পাগল পারা হয়ে যাবে, তখন সর্বপ্রথম আপনি আমাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন, কাফেররা আমাকে পাওয়া মাত্রই টুকরা টুকরা করে দিবে, আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে, যেই মাত্র আমার রক্ত জমিনের ভিতরে ঝরবে, সাহাবায়ে কিরামের ঈমানের জজবা বেড়ে যাবে, সাহাবায়ে কিরামের ভিতরে ঈমানের তাকওয়াত বেড়ে যাবে, সাহাবায়ে কিরামরা যুদ্ধ করতে আরো ভালো হবে। নবী গো আপনি আমাকে রাইখা আপনি যাবেন না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ তাআলার আরশে জোশ এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও,
আমার হাবিবের কাছে চইলা যাও, আমার নবীর কাছে যে আমার সালাম জানাইবা। আর বলবা আল্লাহ তাআলা জানতে চায় আপনি কি করেন। জিবরাইল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চায় আপনি কি করেন। নবী বলে জিবরাইল আমি যারা জিহাদের ময়দানে যাবে তাদের নাম লিস্টি করতেছি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিহাদের ময়দানে যাবে, যারা জান্নাতি হয়ে গেছে তাদের নাম আল্লাহ তাআলা জান্নাতি খাতায় উঠাই দিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, তাদের নাম আল্লাহ তাআলা লিস্টি করছে। ডাক দিয়া বলে নবী ওই লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নাম সে হলো আপনার কোলের ভিতরে ছোট সাহাবী, এ হলো আপনার ওই সাহাবী যার নাম জান্নাতি খাতায় 1 নম্বরে। আল্লাহু আকবার। নবীর প্রতি প্রেম আর ভালোবাসা, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে নবীর প্রেম ভালোবাসা জাহির করে, আর আমরা মিষ্টি খাওয়া ভালোবাসা জাহির করি। ঠিক কিনা জোরে বলেন? আমরা মিষ্টি খাওয়ার আশিক আর সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার আশিক। ঠিক কিনা? ও যুবক ভাই, নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? নবীর প্রেমে, নবীর মহব্বতে এখন যদি ডাক দেই, কিছু তাজা যুবকদেরকে যদি এই মুহূর্তে ডাক দেওয়া হয়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীদেরকে বাংলা ছাড়া করতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। তবে যুবক ভাইরা আমার, এই ময়দানে যারা আসছেন, বদর প্রান্তরে যখন আমার নবী এখানে বসো বসো বসো, কি হয়েছে? বসো বসো, আরে এত মারা লাগবে, বসো। আল্লাহ কবুল করে। মনির মনির ভাই এদিকে তাকাই। আসলে কিছু আল্লাহর কিছু পাগল আছে, এদেরকে ধরা যায় না, ঠিক না? দললে আবার সেইতে যায়। আল্লাহ কবুল করেন বলো না আমিন। যুবক ভাইরা আমার, এদিকে তাকাই। বদর প্রান্তরে ভালো করে বুঝেন। অনেকে বলে হুজুর আপনারা ক্ষমতায় যে কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনাদের সাথে তো আমেরিকা নাই, ইউরোপ নাই, আপনাদের সাথে তো চীন রাশিয়া নাই। আমরা বলি আমাদের সাথে আমেরিকা ইউরোপ নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আওয়াজ করে উচ্চ স্বরে বলেন তিনি কে? আরো জোরে বলেন, মুমিনা আওয়াজে বলেন তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখা দেন তিনি কে? আল্লাহ তাআলা যদি কারোর সাথে থেকে ভয় আছে, জোরে বলেন ভয় আছে। নবী যখন এলান হইল বদর প্রান্তরে কাফেররা হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য, নবী তখন ভাষণ দিলেন, আমার সাহাবায়ে কেরাম এমন কিছু মর্দে মুজাহিদ চাই যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীনকে হেফাজত করবে। নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লায় গো আল্লাহু আকবার। কয়জন? 313 জনকে নিয়ে নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। লম্বা ঘটনা বলতে চাই না। বদর প্রান্তরে যায় দেখে ওদিকে 1000, এদিকে 313 জন। শুধু হাইটাই গেলে তাহলেই 313 জন শেষ। ঠিক কিনা জোরে বলেন? তখন আল্লাহর নবী 2টা হাত উঠেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সাহায্য চাই। কি চাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, হাবিব আমি 3000 ফেরেশতা পাঠায়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আর কি সাহায্য নাই? কয় আরো 2000 পাঠায়া 5000 বানায় দিলাম। সুবহানাল্লাহ। জাবালে মালাইকা যে ফেরেশতাদেরকে পাঠাইলেন যে পাহাড়ে, বলে মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব বিজয় তো লাভ করেছেন, আপনি যখন সাহায্য চেয়েছেন শুধু ফেরেশতা পাঠাইয়া সাহায্য করি নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, এই 313 জন যদি এই ময়দানে ডাক দেওয়া হয়, 313 জন যদি এই ময়দানে ডাক দেওয়া হয়, এখন এই মুহূর্তে দাঁড়াইয়া যাব বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। যুবক ভাই আমার, একটু সময় এদিকে তাকান। সাহাবায়ে কেরামের সামনে আমার নবী সরকারে দো আলম
কখনো কখনো যুদ্ধের জন্য, কখনো কখনো দ্বীনের জন্য রুমাল বিছায়া দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। কখনো কখনো আমাদের আকাবেররাও কখনো কখনো রুমাল বিছায়া দিয়েছেন। আমি এই ময়দানে 313 জন আল্লাহর বান্দাদেরকে দেখতে চাই। এই মুহূর্তে এই মাঠ থেকে কোন আল্লাহর বান্দা আছো আবু বকরের মতো ঈমানের চশমা নিয়ে আল্লাহর নবীর সিরাতকে, আল্লাহর নবীর সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য একটা যুবক দেখতে চাই এই ময়দানে। আজকে দাঁড়ায় বলবো, হুজুর আমি আল্লাহর নবীর মহব্বতে 50,000 টাকা আমি দিলাম। কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা বাড়ায় দেয়।